হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? তো আজকে আমরা ভাইজ্যাক থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ট্রেন ছিল একদম সকালই। আমরা বিকেল 4টে সাড়ে 4টের মধ্যে পুরী গিয়ে পৌঁছেও গেছিলাম। ভাইজ্যাকে আমরা 3 ডেজ থেকেছি। সেই ব্লগটা আমার চ্যানেলে প্রিভিয়াস ভিডিওটাতে দেখতে পারবে। আমরা উড়িষ্যাতে ঢুকে গেছিলাম। অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ অতটাই বড়, এটাই অনেকটা টাইম লেগেছে। তারপর উড়িষ্যা ঢোকার পরে আমাদের লাঞ্চটাও চলে এসেছিল। আমি যদিও লাঞ্চটা নিইনি, মা আর বাবা লাঞ্চ নিয়েছিল। লাঞ্চ করতে করতেই পুরী এসে গেল। তারপর আমরা চলে গেলাম হোটেলে। হোটেলটা আমরা ফোনেই বুক করেছিলাম, কিন্তু হোটেলের যে সার্ভিসটা হয়, ম্যানেজমেন্টটা হয়, সেটা অত একটা ভালো ছিল না। রুমগুলো সত্যি খুব ভালো ছিল, একটা কিচেনও ছিল, বাথরুমও ভালো ছিল, কিন্তু সমস্যা একটাই ছিল যে বিচ থেকে অনেকটাই দূরে ছিল হোটেলটা। আমাদেরকে ফোনে বলা হয়েছিল বিচ থেকে মাত্র 500 মিটার দূরে, কিন্তু অনেকটা দূরে ছিল। যেহেতু আমরা টাকা দিয়ে বুক করে নিয়েছিলাম, তো এক রাত্র আমরা সেখানে থেকেছিলাম। তার পরের দিনই আমরা চলে গেলাম একদম বিচের পাড়ের হোটেলে, হোটেল সোনালিতে। এটা একদম মেরিন ড্রাইভ রোডেই ছিল। খুব সুন্দর ছিল হোটেলটা দেখতে। আসলে ভ্লগস টক্স দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম আগে থেকে যদি হোটেল না বুক করে যাই তাহলে পুরী গিয়ে কোনো হোটেলস পাবো না, কিন্তু একদমই এরকম ছিল না। পুরীতে এত হোটেল ছিল, একটা না একটা আশা করি পেয়েই যেতাম। তো আমরা আগের দিন রাত্রেবেলা ঠিক করেছিলাম এই হোটেল সোনালি। তো পরের দিন আমরা চলে এসেছিলাম হোটেলের মধ্যে। হোটেলটা খুবই সুন্দর ছিল দেখতে। আমরা যেহেতু আগের দিনই হোটেলটা ঠিক করেছি, তো অবভিয়াসলি আমরা সি ফেসিং রুম পাইনি, বাট একটা কমন ব্যালকনি ছিল, সেখান থেকে তোমরা ভালোভাবে সির ভিউ পেয়ে যাবে। এটা হলো আমাদের রুমটা যথেষ্ট বড় ছিল আর খুব সুন্দর ছিল। এটা হলো ওয়ার্ড্রপটা, অনেকটাই জায়গা ছিল ওয়ার্ড্রপে। আর এটা হলো বাথরুমটা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি তোমাদেরকে আমাদের ফ্লোরের সবটা ভিউ দেখিয়ে দেব। এটা হলো আমাদের ফ্লোরের ব্যালকনি। এখানে তোমরা জামা কাপড় ইজিলি শোকাতে দিতে পারবে। খুবই সুন্দর হোটেলটা। আমরা ডিসাইড করেছি যে আমরা যতবার পুরী যাব আমরা এই হোটেলেই থাকবো যদি রুম পাই। তো এটা হলো একটা কমন সিটিং এরিয়া। এখানে তোমরা বসে চিল করতে পারবে, চা খেতে পারবে। দেখো, মানুষে কাপড়ও শুকাতে দিয়েছে। তো এখন আমি তোমাদের নিয়ে যাব সেই ব্যালকনিতে, যে ব্যালকনির থেকে বিচ ভিউ আসে। আমাদের রুম থেকে একটু দূরে সেই ব্যালকনিটা, কারণ অবভিয়াসলি তোমাদেরকে বলেছি আমরা আগের দিন মাত্র ঠিক করেছি রুমগুলো। তো স্বাভাবিকভাবে আমরা একটু পেছনের দিকেই পেয়েছি রুম। তাও যে পেয়েছি এটাই অনেক ভাগ্যের ব্যাপার। দেখো, আমার হাতটা যেখানে পয়েন্ট করা আছে সেটা হলো আমাদের রুমটা, আর আমি ওই দিক দিয়ে ঘুরে এসেছি এই জায়গাটাতে। এখন আমরা যাব বিচ দেখতে। দেখো, এটা হলো বিচ ভিউ ফ্রম আওয়ার হোটেল সোনালি। ভীষণ সুন্দর ভিউ ছিল। হোটেলে আসার পর আমরা চলে গেলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। আমরা অনেক সকালে গিয়েছিলাম, কারণ শুনেছি যত বেলা হবে তত ভিড়টা বেড়ে যাবে। তোমরা সকলেই জানো যে জগন্নাথ মন্দিরে ক্যামেরা অ্যালাউড হয় না। তো বাইরে থেকেই তোমাদের দেখাতে পারছি, ভেতরে আর তোমাদের গিয়ে কিছুই দেখাতে পারবো না। আর এতটাই ভিড় হয়, যদি অ্যালাউডও হতো তাহলেও হয়তো দেখানো সম্ভব হতো না তোমাদেরকে। দেখো, মন্দিরটার অপোজিটেই একটা মার্কেট আছে, সেখান থেকেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ তো বলা যায় না, আমরা 11:30-12টার দিকে খেয়ে নিয়েছিলাম। হাই এভরিওয়ান, পুরীতে আমাদের আজকে সেকেন্ড ডে। কালকে আমি আর বের হইনি, মা বাবা বেরিয়েছিল। আমাদের পৌঁছতে 4টার মতো বেজে যায়। তারপরে সব কিছু সারতে বিকেল হয়ে যায়। আমার শরীরটা অতটাও ভালো লাগছিল না, তার জন্য আমি আর বেরোইনি। তো আজকে আমি ফাইনালি বিচে যাচ্ছি। এখন অলমোস্ট 3:30টার মতো বাজে, দুপুর। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি ব্লগে। জগন্নাথ মন্দির দর্শন করার পর রেডি হয়ে চলে এলাম বিচে। আমরা কাল বিকেলবেলা এসেছিলাম পুরীতে, কিন্তু আমি আজকে এতক্ষণ পর প্রায় 24 ঘন্টা পর বিচে এসেছি। মা ওরা কালকে বিকেলে এসেছিল, আমারও আসার কথা ছিল, কিন্তু আমার সেই টাইমই হাত থেকে ফোনটা পড়ে একদম পুরো পেছনের ব্যাক প্যানেলটা ভেঙে যায়। আমার ফোনটা একদমই পুরো নতুন ছিল, 1 মাস হয়েছিল নিয়েছি। তো তার জন্য মনটা একটু খারাপ ছিল, তার জন্য আর আসিনি। আর শরীরটা একটু টায়ার্ড লাগছিল, কারণ অতটা ট্রেন জার্নি করেছি। আগের দিনও করেছিলাম ট্রেন জার্নি আরুক্কু ভ্যালির জন্য, আজকেও করেছি। তো শরীরটাও বেশি একটা ভালো লাগছিল না, তার জন্য হোটেলেই থেকে গেছিলাম।
তারপর সন্ধে 6টার দিকে বসে বিচ মার্কেট। এটার জন্যই পুরীতে আসা সবার, অ্যাটলিস্ট আমার তো ওয়ান অফ দ্য রিজন যে পুরীর বিচ মার্কেট ঘুরবো। এত ভালো লাগে পুরীর বিচ মার্কেট, কি বলবো তোমার। আর পুরীর বিচ মার্কেটটা এত বড় এরিয়া নিয়ে, সবটা তো দেখা পসিবলই না 2-3 দিনে। তো যতটুকু পারি এক্সপ্লোর করেছি, কিছু কিছু জিনিসও কিনেছি। আজকে তো পুরী আমাদের সেকেন্ড ডে, কালকে লাস্ট ডে, আর পরশুদিন তো আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখন আর তোমাদের সাথে আমি বেশি গল্প করছি না, তোমরাও আমার সাথে বিচ মার্কেটটা একটু ভালোভাবে এনজয় করো। পুরীতে আজকে হলো আমাদের থার্ড ডে। তো আজকে সকাল সকালই আমরা বিচে এসে গেলাম, আর এটা হলো আমাদের হোটেল সোনালি, আর আমরা আছি বিচে। আমাদের হোটেল থেকে আমাদের বিচটা এতটাই কাছে, মানে একদম পুরো সমুদ্রের জল থেকেও আমাদের হোটেলটা দেখা যায়। তো আজকে সকাল সকালই বেরিয়ে গেলাম, কারণ সমুদ্রে আমাদের স্নান করা হয়। পুরীর সমুদ্রে এসেছি, একদিন তো স্নান করতেই হতো। যদি আমি স্নান টান করি না তো, কারণ আমার ভীষণ ভয় লাগে এগুলোতে। তো যাই হোক, মা একটু টেনে নিয়ে গেল, তো একটু ছবি টবি তুললাম। কয়েক মিনিটই থেকেছি আমি, 15 মিনিটস টু 20 মিনিটসের মতো ছিলাম চলে, তারপর আবার চলে এলাম। তারপর হোটেলে গিয়ে আবার স্নান করলাম ভালো করে, কারণ আজকে আমরা একটু সাইট সিন করতে যাব। আজকেই লাস্ট ডে আমাদের পুরীতে, তো আজকে দেখা না হলে তো আর হবেই না। তো আমরা চলে গেছি আগে লাঞ্চ করতে। লাঞ্চ করার পর অনেকগুলো দোকান ছিল, সেখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আমার জন্য একটা শাড়িও নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমার বাবা দিয়েছে আমাকে বার্থডেতে। আমি নিয়েছি ব্ল্যাক শাড়ি, অ্যাকচুয়ালি রেড শাড়িটা বাইরে ঝোলানো ছিল। আমার রেড শাড়িটা পছন্দ হয়েছিল, কিন্তু দোকানের ভিতরে গিয়ে আমার ব্ল্যাক শাড়িটা পছন্দ হয়ে যায়, তো ব্ল্যাক শাড়িটা নিয়ে নিয়েছি। তো চলে গেলাম আমরা সাইট সিন করতে। তো ফার্স্টে আমরা গেলাম একটা বিপত্তারিণী মন্দিরে। খুব সুন্দর ছিল সেই বিপত্তারিণী মন্দিরটা। সেখানে যে বিপত্তারিণী বিগ্রহটা আছে সেটা হলো কালী রূপের বিপত্তারিণী, খুব সুন্দর দেখতে। পাশে একটা জগন্নাথও ছিল। তারপর আমরা চলে যাই ওয়ান অফ দ্য ফেমাস প্লেস টু ভিজিট ইন পুরী, দ্যাট ইজ গুপ্ত বৃন্দাবন। সেই জায়গাটা আমি ভ্লগসে অনেকবার দেখেছি। তখনই আমি ভেবে রেখেছিলাম যদি পুরী আসি আমি গুপ্ত বৃন্দাবনে তো আসবই। সত্যি জায়গাটা খুব সুন্দর ছিল দেখতে। আর এটা না অনেকটা এরিয়া নিয়ে করা, কৃষ্ণের বাললীলা, মহাভারত, অনেক দেবদেবী, মানে প্রত্যেকটা জিনিসের একদম পুরো এক্সপ্লেইনড ডিটেলড ওয়েতে আছে সেই গুপ্ত বৃন্দাবনে। তোমরা অনেকটা সময় নিয়ে সেখানে আসতে পারো। আমরা অতটা সময় নিয়ে আসতে পারিনি, কারণ আমরা একটা টোটো ভাড়া করে এনেছিলাম। তো উনি বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব দেখে চলে আসতে। তো আমরা জাস্ট নর্মালি দেখে চলে গেছিলাম, কারণ আমাদের 3টে জায়গা দেখার কথা। আগে তো বিপত্তারিণী মন্দিরটা দেখলাম, আর গুপ্ত বৃন্দাবন ছিল, তারপর দেখবো ওমকালেশ্বর মন্দির। তো আজকে তো লাস্ট ডে, তারপর আবার বিচেও গিয়ে টাইম স্পেন্ড করতে হবে, তো তার জন্য আমরা তাড়াহুড়া করেই দেখে নিলাম।
এখন আমরা চলে এলাম ওমকালেশ্বর মন্দিরে। এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে। সেই জায়গাটা সাজেস্ট করেছিল পুরীতেই লোকাল মানুষেরা। আমি এটার ব্লগে অ্যাকচুয়ালি দেখিনি, তো যাই হোক আমরা সেখানে চলে গেলাম। সত্যি জায়গাটা খুব সুন্দর ছিল, আর সামনে খুব সুন্দর একটা নন্দীও ছিল, ভেতরে গৌশালাও ছিল। সব কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর আমরা না এই মন্দিরে যাওয়ার পর দেখি কার যেন একটা রিং সেরেমনি অর বিয়ে হচ্ছে। আমরা ঠিক বুঝিনি, কারণ স্টেজে রিং সেরেমনি লেখা ছিল, বাট দেখে লাগছিল যে বিয়ে হচ্ছে, কারণ মণ্ডপও ছিল। তো সেটাও আমি একটু রেকর্ড করে ফেলেছিলাম, তোমরা সেটা দেখতেই পারবে। তো দেখো সেখানে মানে বিয়েও হচ্ছে, স্টেজ করা। তো জানতে পারলাম যে হয়তো এই মন্দিরে বিয়েও হয়। দেখো কতগুলো শিবলিঙ্গ, আর প্রত্যেকটা লিঙ্গর না আলাদা আলাদা নাম আছে। ভালো করে যদি দেখো প্রত্যেকটা লিঙ্গ একটার থেকে আলাদা আলাদা, আর প্রত্যেকটার সাইডে বা উপরে নাম দেওয়া আছে। সবগুলো তো পড়া পসিবল হয়নি, বাট দেখেছি। তারপর আমরা 3টা সাইট সিন করার পর বিচের পাড়ে চলে এলাম আবার। তারপরে আজকে বিচের পাড় গিয়ে আমি খেয়ে নিলাম ছানাপোড়া আর মদনমোহন। কালকে খেতে পারিনি, কারণ পেটের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। তারপর অনেকক্ষণ বসে সমুদ্রের ঢেউকে অনুভব করলাম। আজকে অতটা বিচ মার্কেট ঘুরিনি, একটু ঘুরেছি আধ ঘন্টার মতো। তারপর বিচের পাড়েই ছিলাম, কারণ কবে না কবে আবার আসি সমুদ্র দেখতে, এই জিনিসটা অনুভব করা খুব ইম্পর্টেন্ট। তারপরের দিন সকালবেলা আমরা চলে গেলাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা 4 ঘন্টার মতো লেট ছিল। তো আমার পুরী
এই ভ্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আজকের জন্য টাটা।